ভাইকে নিয়ে ঢাকায় গিয়েছিলাম। আমার ভাই অনেকদিন যাবতীয় অসুস্থ, ওকে অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো ডাক্তারে কাজ হয় নাই, তাই ঢাকায় নিয়ে আসছি ডাক্তার দেখানোর জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আসলে আমি ঢাকায় এসেছি আগামীকাল আমার মেয়ে আমার ছোট ভাইকে নিয়ে। আমার ভাই অনেকদিন যাবতীয় অসুস্থ, ওকে অনেক ডাক্তার দেখানোর পরেও অসুখ ভালো হচ্ছিল না, তাই আমার কাজিনরা থাকে ঢাকাতে, ওদের কাছে এসেছিলাম আমার ভাইকে নিয়ে। ওরা চাকরি করে হসপিটালে, দেন ওইখানেই আমার ছোটো ভাইকে দেখাবো, এর জন্যই আমি আসছিলাম। যেহেতু আমার আম্মু অনেক বেশি ব্যস্ত, আম্মু আসতে পারে নাই, তাই আমি চলে আসছিলাম আমার ভাইকে নিয়ে। তারপর এখান থেকে আমরা রেডি হয়ে যাব। আমার ভাই এসে আমাদের জন্য ওয়েট করছিল, আমাদের রিসিভ করবে। দেন আমরা ওখান থেকে বাসার নিচে নেমে যাই। নেমে যাওয়ার পরে আমরা যাচ্ছিলাম। আমাদের আসলে এখানে আসা রোজা থেকে আমার ভাই অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। যেহেতু ওকে পড়াশোনা করতে দিয়েছি, ও তো পড়াশোনা করতে পারতেছে না, পড়ালেখা করতে পারতেছে না, এত বেশি অসুস্থ থাকতেছে। তাই ভাবলাম ওকে ডাক্তার দেখাই নিয়ে আসি, তাহলে একটু যদি সুস্থ হয়। তারপরেই তো গিয়েছিলাম। দেন এখান থেকে আমরা ওদের দুজনের জন্য আমার মেয়েকেও দেখিয়েছি, টিকিট কেটেছিলাম। টিকিট কাটার পর তারপরে আসলে আমার ছোট ভাইকে অনেক বড় ডাক্তার দেখিয়েছি, শিশু হসপিটালের যে ডিরেক্টর স্যার ছিলেন ওনাকেই দেখানো হয়েছে। উনি অনেক বেশি অমায়িক এবং অনেক ভালো করে বুঝিয়ে বলে। তারপর আমরা এখান থেকে টিকিট কাটার পর একটু ওয়েট করছিলাম, আমার আরেকটা ভাই আসবে, ওর জন্য ওয়েট করছিলাম। এতক্ষণে তো আমার মেয়ে এত বেশি দুষ্টামি করতেছিল যে আমি একদম পাগল হয়ে গিয়েছিলাম। তারপর আমার মেয়ের রিসিপ্ট নিলাম এখান থেকে। নেওয়ার পর আমার ছোট ভাইকে দেখাই, এই তো স্যার, সম্মানিত স্যারের রুম, ওইখান থেকেই আমরা আসলে দেখাই স্যারকে। তারপর এখান থেকে আমরা আবার আমার মেয়েকে দেখানোর জন্য আমরা অন্য একটা সাইটে গিয়ে অন্য একটা ডক্টর দেখাই। আসলে ডক্টর দেখালে বাচ্চাদের মনে হয় যে কোনো অসুখ নাই, কিন্তু ডক্টররা দেখালে অবশ্যই তাদের কোনো না কোনো সমস্যা থাকে। আমার মেয়ে কয়েকদিন যাবত এত বেশি ঠান্ডা লেগেছে, আমি তো খেয়ালই করতে পারি নাই যে আমার মেয়ে আসলে এত বেশি অসুস্থ হয়ে যাবে। দেখেন তারপরেও তার কোনো ভাব নাই যে সে অসুস্থ, এত দুষ্টুমি করছেন। তার গলা ফুলে গেছে, গলায় টনসিল হয়ে গেছে, তাই আর কি ওষুধ লিখে দিয়েছিল, কিছু ওষুধ হাসপাতাল থেকেও দিয়েছিল। তারপর আর কি করব বলেন, অনেকক্ষণ যাবৎ বসেছিলাম, এই তো ক্যামেরা ধরে ভাবলাম একটু ঢং করি। তারপরে এখান থেকে ব্যাগটেক নিয়ে একটু ভাব করছিলাম। আসলে কোনো সময়ই যাচ্ছিল না, রোজা থেকে বসে থাকতেও বোরিং লাগে। আর মেয়ে তো আছেই, দুষ্টামি করার জন্য ওকে টানাটানি করতে আমার সময় চলে যায়। এই যে এখন এসে আমার কাছে বসে আছে। আসলে এক এক সময় এক এক জায়গায় চলে যায়। আসলে হাসপাতালটা তো অনেক বড়, এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে বাচ্চা মানুষ তো খুঁজে পাবো না। তারপর আমি এখান থেকে আমার ক্যামেরা ধরে দেখছিলাম আমাকে আসলে কেমন লাগছে। তারপরে দেখলাম হিসাব টিজাব ঠিক ছিল কিনা, দেখলাম সবই অলোকে ছিল, ভালোই। আমি আসলে যেতে চাচ্ছিলাম না, আমার আম্মুকেই পাঠাতে চাচ্ছিলাম। মা যেতে পারে নাই, মার অনেক বেশি, কারণ আমার মা যেতে পারে না, কারণ মার এখন বাড়িতে অনেক বেশি কাজ, আর বাড়িঘর এলোমেলো থাকে যদি মা কোথাও চলে যায়। আসলে মায়েরাই তো সংসারটা আগলে রাখে, সুন্দর করে গুছকাজ করে রাখে। তাই আর কি মা আমাকে পাঠিয়ে দিয়েছে যে তুই সাথে করে নিয়ে যা। যেহেতু আমার ফুপু ছিল এবং কাজিনরা ছিল, ওরাই আমাদের অনেক হেল্প করেছে। দেন আমরা এখানে বসেছিলাম, আমার ভাইকে আলটা করানো হবে। এটা ছিল পরের দিনের ভিডিও। ওকে এন্ডোস্কোপি করে নিয়ে আসার পর ও সুস্থই ছিল, তাই একটু নড়াচড়া করছিল এবং অনেক বেশি আনন্দিত ছিল যেহেতু ব্যথা পায় নাই। তারপর ও একটু সুস্থ হওয়ার পরে আমরা ওকে নিয়ে বাসায় চলে আসি। আজকের ব্লগটা এতটুকুই, সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর কিপ ওয়াচিং মাই ভিডিও।